এরা নীল জল কোনোদিন দেখেছে গরিব মানুষ? নীল জল, ব্লু ব্লু। প্রাইভেট সুইমিং পুল, প্রাইভেট সুইমিং পুল, মমতার এমএলএ প্রাইভেট সুইমিং পুল। এমএলএ নাই, মন্ত্রীর বউ, মন্ত্রীর বউয়ের প্রাইভেট সুইমিং পুল। কি হয় এখানে? মৎসবটা হবে কোথায়? ফোয়ারা উঠবে কোথায়? বাবুদের মৎসব দেখেছো কোনোদিন? এরা বাংলার নব্য জমিদারের বাচ্চা, নব্য জমিদার সব। হাতে বেলফুলের মালা নিলেই পাখিটা পূর্ণতা পায়। আরে বাবুরা রাত্রিরে নাচবার জন্য তো নাচঘর লাগবে, লাগবে না? বাবুরা নাচবে কোথায়? কলকাতার বাবুরা ওখানে গিয়ে নাচবে, কোমর দোলাবে। কবির সুমন গান লিখেছিল না, সেই নাচবে বাবুরা রাতে। লম্পটদের দলের নাম তৃণমূল কংগ্রেস। লম্পট, চোর, লুচ্চা, লম্পট, তারা ছাড়া তৃণমূল কেউ করে না। শুনছি রচনা ব্যানার্জিকে সেখানে থাকছে, রচনা ব্যানার্জিও বাগানবাড়িতে গিয়ে থাকছে, উনি নাকি রাত কাটাচ্ছেন, সমস্ত কিছুই শুনছি দেখছি। এই ইন্দ্রনীল সেনের বউ, তার নামে এই জমি যেখানে আমবাগান কলা বাগান ছিল সেইখানে কনভার্সন ছাড়া বাড়ি করেছেন না করেন? আমি করে কথা গান ও করলাম, হবে? হবে না। মমতাকে গান শুনিয়ে বেশি দিন চলবে না দাদা। এবার মাটিতে নামতে হবে আপনাকে। হ্যাঁ, আবার গান বাজনা। গান তো মমতার গান গায়, মমতাই গান লিখে রোজগার করে। আরে কটা লোক গান গেয়ে পয়সা পায় ঠিক করে? ও মন্ত্রী বলে পায়, ও মন্ত্রী বলে ওর বউ বাড়িতে বসে থাকার সত্ত্বেও একটা নীল সুইমিং পুল বানাতে পারে, আমবাগান কনভার্সন না করে। ওই বিএলআর ওকে ধরে আনতে হবে, ওই বিএলআর ওটাকে কে বাঁচায় দেখতে হবে, যে বিএলআর ওটা ওখানে কাজ করে। ওটাকে ঘিরে ধরে রাখলে, একদম ঘিরে ধরে, ও বাথরুম যাওয়া বন্ধ করে দিতে হবে, ঘিরে বসে থাকবে, ঘেরাও ফেরাও সব ঠিক হয়ে যাবে, দুদিনে হিট হয়ে যাবে। মমতার মিটিং এ শবরদেরকে কীটনাশক খাওয়ায়, মরে যায়। মমতার মন্ত্রীর প্রাইভেট সুইমিং পুল তার বইয়ের নামে। যত হলফনামাতে লেখা আছে ওনার ওয়াইফ হচ্ছে হাউস ওয়াইফ হয়ে উনি এই ধরনের একটা বাগান বাড়ি কিনে ফেললেন, এত বড়, তার মধ্যে একটা সুইমিং পুল এক্সিস্ট করছে। চন্দননগরের মানুষদের পরিস্থিতি খুবই খারাপ। চন্দননগরের মানুষরা যে কিভাবে আছে সেটা চন্দননগরে না গেলে মানুষজন বুঝতে পারবে না। 5 বছরে উনি যে কি ঠিক কাজ করেছেন, আমি একটা আরটিআই করেছিলাম, সেই আরটিআই তে আমার রিপ্লাই এসছে উনি নাকি রাস্তা তৈরি করেছেন। খালি একটা মন্ত্রী কখনো রাস্তা তৈরি হওয়াটা কাজ হতে পারে না। সিঙ্গুরে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নিয়ে যেভাবে বলেছেন যে শিল্প হবে সিঙ্গুরে, কিন্তু শিল্পের জায়গায় কি হচ্ছে সিঙ্গুরে আমাদেরকেও তো দেখতে হবে একটু কি হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে শিল্পের জায়গায় যেখানে জমি ছিল, যেখানে আম চাষ হতো, যেখানে কলা চাষ হতো, সেই জায়গায় সেইগুলো উঠিয়ে দিয়ে সেখানে মন্ত্রীর ওয়াইফ সুইমিং পুল গড়ে তুলছেন, তার বিলাসবহুল আবাসন গড়ে উঠছে। আমার সঙ্গে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি, আইনজীবী সুপর্ণা দত্ত। কথা বলবো কি হয়েছে, কি ব্যাপারটা কি? আরে বাবুরা রাত্রিরে নাচবার জন্য তো নাচঘর লাগবে, লাগবে না? বাবুরা নাচবে কোথায়? কলকাতার বাবুরা ওখানে গিয়ে নাচবে, কোমর দোলাবে। কবির সুমন গান লিখেছিল না, সেই নাচবে বাবুরা রাতে। তা বাবু ইন্দ্রনীল সেন এখন তৃণমূল করে বাবু হয়েছেন, আগে গায়ক ফায়ক ছিলেন, গভর্নমেন্টের সাথে গায়কের সম্পর্ক যা হয় তাই থাকতো। এখন জাতে উঠেছেন, মন্ত্রী হয়েছেন, বড় বড় লেকচার দিচ্ছেন, এখন তিনি এসব বলবেন বলতে। কি সিঙ্গুরের জমিতে আরে আপনার ভাই এইসব মোহর আরো ভিনানা কি সব বানিয়েছে না, এইসব দেখো, এইসব খতিয়ান নাম্বার এগুলো দেখো। আরে যে কেউ, আরে দর্শকদের খুঁজতে বলবো, ভেরিফাই, আমি যা বলছি সত্যি কিনা সেটা ভেরিফাই করুন, আমাকে আমাকে বলবেন যে এই লোকটা এসে মিথ্যে কথা বলছে। এই ইন্দ্রনীল সেনের বউ, তার নামে এই জমি যেখানে আমবাগান কলা বাগান ছিল সেইখানে কনভার্সন ছাড়া বাড়ি করেছেন না করেন? আমি করে কথা গান ও করলাম, হবে? হবে না। মমতাকে গান শুনিয়ে বেশি দিন চলবে না দাদা। এবার মাটিতে নামতে হবে আপনাকে। হ্যাঁ, সব আপনিও সব অনেক ওরকম দেখা হয়ে গেছে। চন্দননগরের মাল ছিল তাপস পাল, আছে? বেঁচে আছে? মরে গেছে? মরেছে? চলে গেছে তো? মালকে খুঁজে পাওয়া যায়? যায় না। আপনার হাত থেকেও যখন মমতার হাত উঠে যাবে না মাথা থেকে, সেদিনকে বুঝবেন। আরে বাবা দেখ,
বললাম না, বাবুরা নাচবে, তার জন্য বন্দোবস্ত হচ্ছে। এরা নীল জল কোনোদিন দেখেছে গরিব মানুষ? নীল জল, ব্লু ব্লু, প্রাইভেট সুইমিং পুল, প্রাইভেট সুইমিং পুল, মমতার এমএলএ প্রাইভেট সুইমিং পুল। এমএলএ নাই, মন্ত্রীর বউয়ের প্রাইভেট সুইমিং পুল। কি হয় এখানে? এই বাংলার এমন এমন জায়গা আছে যেখানে পানীয় জলের সরবরাহ নেই। মমতার মিটিং এ শবরদেরকে কীটনাশক খাওয়ায়, মরে যায়। মমতার মন্ত্রীর প্রাইভেট সুইমিং পুল তার বইয়ের নামে। আবার গান বাজনা, গান তো মমতার গান গায়, মমতাই গান লিখে রোজগার করে। সুধাংশু দেখে ধরো না একটু গিয়ে, সুধাংশু দেখে ধরবে, যারা মমতার বই চেপেছিল ওদের ধরো, মিথ্যেবাদী মমতার বই চেপেছিল। কুণাল ঘোষকে জিজ্ঞেস করো, বলে দেবে যে মমতার কালো টাকা কোথায় কাটে, জেনে নাও। আরে মমতার হাতের স্পর্শে নায়ক চোরে পরিণত হয়, মমতার হাতের স্পর্শে সৎ রাজনীতিবিদ অসৎ হয়ে যায়, মমতার হাতের স্পর্শে সাধারণ মানুষকে তোলাবাজে পরিণত করে দেয়। আমাকে একদিন এসে কে বললো, যেন ওদের নাকি কথাবার্তা বলার জন্য ফোনে সেটও দেয় নাকি, সেগুলো নাকি গুগলে পাওয়া যায় শুধু। ইন্দ্রনীল সেন এক সময় গায়ক ছিলেন, এখন গায়করা গাইতে পারবে কি পারবে না সেটা ঠিক করে। মিটিং এর শেষে দেড় মিনিট করে ইন্দ্রনীল সেনের গান বাজছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে কি সংস্কৃতি নিয়ে। এটাই তো সংস্কৃতি, এটাই তো সংস্কৃতি, বাবুদের সংস্কৃতি। সুইমিং পুলের ধারে হবে ওই সংস্কৃতি, এমনি হয় না। নীল জল হতে হবে, নীল নির্জনে। ডেলোর বাংলোয় সুদীপ্ত সেনের সাথে মিটিং কে করতে গেছিল, গোপন বৈঠক, কে জানে? কুণালকে জিজ্ঞেস করে বলবে, কুণাল বাবু। গরিব কে? মমতা গরিব? কেউ বিশ্বাস করবে মমতা গরিব? কেউ বিশ্বাস করবে রোজিনা? 121টা বই লিখেছেন দিদি, আপনি রয়্যালটি পান না পান না একটু হিসেবটা বলুন তো। বেস্ট সেলার বইগুলো থেকে রয়্যালটি পান না পান না? বইগুলোকে বেস্ট সেলার করার জন্য আপনি আপনার সরকারের নিয়ন্ত্রিত পাঠাগারের যে দপ্তরগুলো, গ্রন্থাগার দপ্তরগুলো, কি আপনি সার্কুলার জারি করেছিলেন না করেননি? আপনি বলে দিন একবার করেছেন কি করেননি, তারপর তো আমি সুধাংশু দেখে দেখবো। একবার আপনি বলে দিন। সুপর্ণা, কি এভিডেভিট দেখতে পাচ্ছ ইন্দ্রনীল সেনের এভিডেভিটটা? এখানে আমি ইন্দ্রনীল সেনের মামলা করেছি তার বাগান বাড়ি নিয়ে। এই নির্বাচনীয় হলফনামাতে উনি পুরো তার প্রপার্টি কত টাকায় উনি কিনেছেন, তার অ্যাপ্রক্স কি হতে পারে, এখানে রীতিমতো একটা কোটি টাকার হিসেব দেখা যাচ্ছে। যারা পিটিশন দেখবে বা পড়বে, আমি পেজ নাম্বারও বলে দিচ্ছি কোন পেজ নাম্বারে কি আছে। একদম আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে, তুমি বলে দেবে। পেজ নাম্বার 35 and 36 পুরো ডিটেলসে পড়ে নিতে পারবে। একটা রিট পিটিশন ফাইল করা হয়েছে, যে রিট পিটিশনে আমরা নির্বাচনীয় হলফনামাতে আমরা তার বাগান বাড়ির পুরো ডিটেলসটা আমরা ওখানে দিয়েছি। এটা হচ্ছে নন এগ্রিকালচার ল্যান্ড, এখানে পুরো ফটোতে এখানে দেওয়া রয়েছে যে সে এগ্রিকালচার ল্যান্ডের কোনো জমি চরিত্র আইন অনুযায়ী কোনোভাবেই কিছু উনি পরিবর্তন করেননি। এখন ওটা কলা গাছ হিসাবে ওখানে এক্সিস্ট করছে। এবার সেখানে উনি একটা বাগান বাড়ি তৈরি করলেন, তার এখন কারেন্ট ভ্যালু হচ্ছে 64,65,032। ঠিক আছে, এবার সেটা পুরো মার্কেট ভ্যালুতে গিয়ে এখন দাঁড়াচ্ছে হচ্ছে 1,26,065 সামথিং। এখানে পুরো অ্যাপ্রক্স এখানে আমরা বলে দিয়েছি। পেজ নাম্বার 30, পিটিশনের পেজ নাম্বার হচ্ছে 35 and 36, যেটা আমার মানে সংখ্যাটা গুনতে গিয়েও আমার খুব দ্বিধাবোধ হচ্ছে যে সংখ্যাটা আমি কি করে বলবো আর কি। এতগুলো টাকা মানে উনি কোথা থেকে পেলেন বা কি করে উনি কিনলেন। চন্দননগরে ওনার ওয়াইফ যে কিনলেন, এবার উনি যে নির্বাচন কি করে? যত হলফনামাতে লেখা আছে ওনার ওয়াইফ হচ্ছে হাউসওয়াইফ হয়ে উনি এই ধরনের একটা বাগান বাড়ি কিনে ফেললেন এত বড়, তার মধ্যে একটা সুইমিং পুল এক্সিস্ট করছে। চন্দননগরের মানুষদের পরিস্থিতি খুবই খারাপ। চন্দননগরের মানুষরা যে কিভাবে আছে সেটা চন্দননগরে না গেলে মানুষজন বুঝতে পারবে না। 5 বছরে উনি যে কি ঠিক কাজ করেছেন। আমি একটা আরটিআই করেছিলাম, সেই আরটিআইতে আমার রিপ্লাই এসছে উনি নাকি রাস্তা তৈরি করেছেন। খালি একটা মন্ত্রী কখনো রাস্তা তৈরি হওয়াটা কাজ হতে পারে না।
উনি খালি রাস্তা তৈরি করে গেছেন, সেটা একটা রাস্তা তৈরি হওয়ার কাজ হয় না। ইভেন আমি যখন যে রাস্তা দিয়ে আসি মানকুণ্ডু স্টেশনে, তুমি যদি সেই রাস্তাটা দেখো, স্টিল নাও এখনো রাস্তাটা তৈরি হয়নি। লোকজন যে কিভাবে যাতায়াত করে কোনো ধারণাই নেই। মানে এটা নিজেদের উন্নয়ন হয়েছে, এই বাগানবাড়ি সুইমিং বাগানবাড়ি শুনছি রচনা ব্যানার্জি গিয়ে সেখানে থাকছে। রচনা ব্যানার্জিও বাগানবাড়িতে গিয়ে থাকছে, উনি নাকি রাত কাটাচ্ছেন, সমস্ত কিছুই শুনছি, দেখছি। আরামবাগে উনি যে যাচ্ছেন রচনা ব্যানার্জি, মানে উনি ওই ওই সুইমিং পুলেই স্টে করেন। একদম উনি ওই সুইমিং পুলেই থাকেন। সমস্ত কিছু সবাই ওনার সুইমিং পুল থেকে স্তব্ধ যে এরকম একটা বাড়ি উনি তৈরি করে ফেললেন। আর কৃষি জমি হচ্ছে আমাদের কৃষকদের আন্দোলনের জমি, যেখানে উনি একটা বাড়ি তৈরি করে ফেললেন আরে ওনার ভাই জন্য। মন্ত্রী, দের ইজ এ ক্লাস। মমতার রাজত্বে দুটো শ্রেণী তৈরি হয়। আরে ভাই তারা যাবে না তো কে যাবে? তুমি যাবে? এমপি হয়েছে, মমতা এমপি করেছে, মমতার দয়া এমপি, ও যাবে না? মোচ্ছবটা হবে কোথায়? ফোয়ারা উঠবে কোথায়? বাবুদের মোচ্ছব দেখেছো কোনোদিন? এরা বাংলার নব্য জমিদারের বাচ্চা, নব্য জমিদার সব। হাতে বেলফুলের মালা নিলেই পাখিটা পূর্ণতা পায়। সব কটা তো তাই, সব কটা তো তাই, সব কটা তো। লম্পটদের দলের নাম তৃণমূল কংগ্রেস। লম্পট, চোর, লুচ্চা, লম্পট, তারা ছাড়া তৃণমূল কেউ করে না। এককালের কবে ঘি দিয়ে ওই জমিদারির ভাত খাওয়া কিছু মাল ছিল, তারা আবার তৃণমূলের আমলে আঙুল ফুলে কলা গাছ। জমিদারি লাম্পট্য দেখাতে হবে তো। এই বাংলা যে লাম্পট্যের রাজনীতিকে খেদাতে 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 ভূমি সংস্কারের মাধ্যমে সামাজিক সংস্কার করেছিল, সেই জায়গাটাই তো আজকে ধ্বংস করে দিয়েছে মমতা। সিঙ্গুরে গিয়ে উনি এইটা করছেন, তার মানে যাতে লোকচক্ষুর আড়ালে, মানে কলকাতায় মানুষ না জানতে। লোকচক্ষুর আড়ালে যাতে না হয়, আমি এমন ভাবে এটাকে এনে দিতে চাইছি প্রকাশ্যে বাড়িতে, উনি রাস্তায় বেরোলে তাকে যাতে লোকে যাতে বলে জমি চোর। আরে পয়সা আছে বলে যা খুশি তাই করবে নাকি? আরে কটা লোক গান গেয়ে পয়সা পায় ঠিক করে? ও মন্ত্রী বলে পায়, ও মন্ত্রী বলে ওর বউ বাড়িতে বসে থাকার সত্ত্বেও একটা নীল সুইমিং পুল বানাতে পারে, আমবাগান কনভার্সন না করে। ওই বিএলআর ওকে ধরে আনতে হবে, ওই বিএলআর ওটাকে কে বাঁচায় দেখতে হবে, যে বিএলআর ওটা করে কাজ করে। ওটাকে ঘিরে ধরে রাখলে, একদম ঘিরে ধরে ও বাথরুম যাওয়া বন্ধ করে দিতে হবে, ঘিরে বসে থাকবে, ঘেরাও ফেরাও সব ঠিক হয়ে যাবে, দুদিনে হিট হয়ে যাবে। আরে জানলে আবার কি, মমতা ব্যানার্জির কিছু ক্ষমতা আছে? মমতা ব্যানার্জি হচ্ছেন আসলে, উনি মানুষের মুখোশ পরা একজন অমানুষ। মামলার ব্রিফে দেখলাম যে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে কনভার্সন না করে এখন জমির ওপরে, যেটা আমবাগান কলাবাগান হিসেবে সরকারি নথিতে দাখিল করা আছে, সেই জমির ওপরে কনস্ট্রাকশন করা হয়েছে। এখন দেখছি সুইমিং পুল হয়েছে, কনস্ট্রাকশন হয়েছে, এই ধরনের। তাই তো বলছি, সম্পূর্ণ আইন বহির্ভূত ভাবে করা হয়েছে। এখনো সেই সরকারি নথিতে যেটা পিটিশনে লাগিয়েছে, সেখানে তুমি দেখতে পাবে, সেখানে রয়েছে আমবাগান কলাবাগান, এটা লেখা রয়েছে। সেটা লেখা একদম, মানে ওইটা না থাকলে তো সেভাবে আমি মামলার ওপিনিয়ন দিতাম না। আমি দেখেই বললাম হ্যাঁ এটাতে মামলা করা যায়। একটা সম্পূর্ণ আইন বহির্ভূত ভাবে সেখানে জমির ওপরে আইন, ওখানে লেখা রয়েছে আমবাগান কলাবাগান, তার উপরে কনস্ট্রাকশন করে দিয়েছে একজন। এবং জমিটা হচ্ছে ইন্দ্রনীল সেন, কি মন্ত্রী না বিধায়ক কি এখনো জানি না, মন্ত্রী, মন্ত্রী, রাজ্যের মন্ত্রী স্ত্রীর নামে এরকম, সম্পূর্ণ আইন বহির্ভূত, বেআইনি বলা চলে। হ্যাঁ বেআইনি, তো একদমই বেআইনি, বেআইনি ভাবে হয়েছে। আমি একটা অভিষেক দা জিজ্ঞাসা করছি, জমি আমার, আর সেখানে বাগান ছিল, কি কলা বাগান ছিল, কি আম বাগান ছিল, তার উপরে আমি বাড়ি করব কি কি করব, কেন আপনারা এই বিষয়টাকে নিয়ে এই মুহূর্তে মামলা না করছেন? সেটা তো নয়, সেটা করা যায় না। তাই তো বললাম তোমাকে, তোমার জমি বলেই কি তুমি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবে নাকি? আর তাই তো বললাম আইন বহির্ভূত ভাবে করা হয়েছে। সরকারি নথিতে সেখানে রয়েছে আমবাগান কলা বাগান, তুমি সেখানে কনস্ট্রাকশন তুলে দেবে কনভার্সন না করে? হয় নাকি এরকম? এটা তো সম্পূর্ণ আইন বহির্ভূত। এবং আইন বহির্ভূত আচরণ কার থেকে আসছে? তুমি বললে মন্ত্রী, মন্ত্রী স্ত্রীর থেকে আসছে। দেশের মানুষের কাছে কি উদাহরণ দাঁড়াচ্ছে?
রাজ্যের মানুষের কাছে কি উদাহরণ দাঁড়াচ্ছে? গরিব মানুষ, বোধহয় সব্যসাচী বলছিল যে যেখানে প্রচুর মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, সেখানে তারা দেখছে মন্ত্রী যেমন যেন তেন প্রকারেণও একটা জমির ওপরে কনস্ট্রাকশন করে বিলাসবহুল আবাসন করে বসে আছে। দৃষ্টিকটু লাগে দেখতে, লজ্জা লাগে, দৃষ্টিকটু লাগে দেখতে আপনারা খুব। এটা নিয়ে কোর্টে মামলা করেছেন। আমি করছি।